চলে আসলাম হাওড়া স্টেশনে। ট্রেনে উঠে পড়েছি। আমার ফ্যামিলি 4 জন মেম্বার, আমরা 4 জন মেম্বারই যাচ্ছি দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেসে। এখন বসে আছি ট্রেন ছাড়ার অপেক্ষা। আমার ফ্যামিলি 4 জন মেম্বার, আমরা চলেছি দীঘা। আমি, আমার মেয়ে, আমার ছেলে আর হাজব্যান্ড। হ্যালো। 2:25 ট্রেন। দীঘায় পৌঁছানোর কথা হচ্ছে 5:30, কিন্তু সেখানে ট্রেন 1 ঘন্টা 45 মিনিট লেট। এই সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা সবে নন্দকুমার ছেড়ে যাচ্ছি। দীঘা পৌঁছতে এখনও 1.5 ঘন্টা। অবশেষে 7:30 বাজলো, দীঘা স্টেশনে ঢুকলাম। এবার হোটেলের দিকে যাত্রা করছি। চলুন তাহলে হোটেলে গিয়ে দেখাচ্ছি। হোটেলে ওঠার পরে প্রথমেই আমরা শুরু করলাম চিকেন তন্দুর দিয়ে। আমরা খাওয়া দাওয়া করে এবার বিচের দিকে একটু যাচ্ছি রাত্রিবেলা ঘুরতে। আজকে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে চারদিকটা একটু কাদা কাদা মতো লাগছে। আমরা এখন উঠেছি ওয়াচ টাওয়ারে। এখান থেকেই দেখা যাচ্ছে উদয়পুর সি বিচ, আর এই যে সিটা, সি বিচ। আজকে জল এত ঠান্ডা যে জলে নামতেই পারিনি। এদিকে দেখা যাচ্ছে তাজপুর। এই সি বিচটাকে ক্রস করিয়ে একেবারে এই পাশে আসলেই হচ্ছে উদয়পুর। উদয়পুরটা হচ্ছে গিয়ে অশ্বিনী বিচের কাছে, আর তাজপুরটা দূরে। দেখুন, আগড়া কাটা সবাই নাম শুনেছে, কিন্তু দেখেছে খুব কম লোকে। এই যে আমার ছেলের মাথায় একদম সুন্দর করে সাজিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় আগড়া কাটা। গায়ের মধ্যে দেখুন এরকম কাটা কাটা। লাঞ্চ করতে চলে এসেছি। এই যে নিয়েছি চিংড়ি, কাঁকড়া, আর এর পাশে আছে ভেজ থালি। এবার আসবে কাতলা আর ডিম। কাঁকড়াটাও বিশাল বড়, আর চিংড়ির সাইজটা দেখুন। কাতলা আর ডিম, এই যে কাঁকড়া আর চিংড়ি, 4 জনে 4 রকমের অর্ডার করা হয়েছে। দেখুন কত বড় চিংড়ি।
ফ্যানটা ধরে যদি উঁচু করে দিবি ছিঁড়ে না যায়। না ছিঁড়বে প্লেটে পড়বে আর উঁচু করে বিচে কত লোক দেখো, আর কিরকম ভিড়। আজকে জল একদম বিচের সামনে চলে এসেছে আর মানুষের ঢল। সেই রকম বিচে হচ্ছে ঠান্ডা জল, বেশিরভাগ লোক নামতে পারেনি তাই এত ভিড়। আর যদি সবাই নামতো তাহলে কিরকম ভিড় হতো। এবার চলে এসেছি সায়েন্স মিউজিয়াম। টিকিটের জন্য লাইন দিয়েছি, এবার টিকিট কেটে ভেতরে ঢুকবো। মিরারটা এত সুন্দর লাগলো যে এর ভেতরে দাঁড়ালেই চারিদিকে শুধু আমরাই, অন্য কিছু নেই। চলে আসলাম আমরা ঢেউসাগরে। টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকার টিকিট 20 টাকা করে নিল। এবার ভেতরে ঢুকছি। এত জোরে বৃষ্টি হচ্ছে, পালিয়ে যেতে বাধ্য হচ্ছি। বাইরে এত বৃষ্টি পড়ছে যে আর খাবার বাইরে খেতে যেতে পারলাম না, তাই হোটেলেই মাংস আর রুটি নিয়ে আসলাম, রুমাল রুটি আর মুরগির মাংস। তাই সবাই খাচ্ছি। বাবু কেমন হয়েছে মাংস? ভালো হয়েছে। মিষ্টি? ঝাল হয়েছে। ঝাল হয়েছে? একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না বৃষ্টির সময়। ভালো হয়েছে। তোমার কেমন লাগছে? ভালো। গুড মর্নিং বন্ধুরা, আর একটা দিন শুরু হয়ে গেল। আজকে বাড়ি ফিরবো, কিন্তু কি করব দেখুন না, কাল রাতে বৃষ্টিতে ভিজে মেয়ের এসে গেল জ্বর। এই যে মেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে এখনও, বেলা বাজে 9টা, এখনও ডেকে ডেকে তুলতে পারছি না, গায়ে এখনও জ্বর আছে। বাবু এদিকে একটু তাকা। বাবু কি এখন কি একটু বেটার ফিল করছিস? বাড়ি ফিরে যাচ্ছি, এই আর একবার বিচে আসলাম, এসে ঘুরে চলে যাব। জলে নামা যাবে না, দেখুন একদম সামনে জল চলে এসেছে। কালকেও নামতে পারিনি, আজকেও সেটা পারলাম না। বৃষ্টির জন্য কাল আর কিছু কেনাকাটি করতে পারিনি। ভাইপো আর ভাইজির জন্য, এই দুজনের জন্য দুটো নিয়ে নিলাম। তাহলে এবার বাড়ি ফিরে যাচ্ছি। টাটা বলে দীঘাকে স্টেশনের দিকে রওনা হলাম। স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। 10টা 25-এ ট্রেন ছাড়ার কথা ছিল, সেই ট্রেন এত লেট, ছাড়ছে 1:30টায়। এই ট্রেন ছাড়লো, আমরা স্টেশন থেকে বাড়ি থেকে রওনা হচ্ছি। দুর্গাপুজো
চলে গেছে কবে, এখনো কাশফুল। অবশেষে বন্ধুরা কলকাতায় ঢুকে পড়লাম, বাড়ির মুখে চলেছি। অনেক আনন্দ করব বলে ভেবেছিলাম, কিন্তু বৃষ্টিটা পুরো আনন্দটাই নষ্ট করে দিল। একটু জলে নামতে পারলাম না, জলে নেমে যে হইচই করব সেটাও করতে পারলাম না। বৃষ্টি উপেক্ষা করে অনেক মানুষ কিন্তু জলে নেমেছে বন্ধুরা, কিন্তু আমরা নামতে পারলাম না। জল যেমন ঠান্ডা ছিল সেই রকম একদম বিচের কাছে চলে এসেছিল। কিন্তু অন্যান্য যে জায়গাগুলো সেগুলো মোটামুটি ভালোই ঘুরেছি এবং আনন্দ করেছি। তাহলে আমাদের দীঘা ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।